কবর আবার ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, দুনিয়ার মানুষ তোমরা তো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে থেকে অভ্যস্ত, তোমরা তো ঘন জনবসতি থেকে অভ্যস্ত, তো আমি একা থাকার ঘর, আমার কাছে আসবা তো বুঝে আসবা। কবর আবার ডাক দিয়ে বলে, আনা বাইতুদ দুদ, দুনিয়ার মানুষ তোমরা তো দুনিয়ার পোকা মাকড় সাপ বিচ্ছুকে ভয় পাও, তো আমি তো পোকা মাকড়ের ঘর, তো আমার কাছে আসবা, একটু চিন্তা করে আসবা। কবর আবার ডাক দিয়ে বলে, আনা বাইতুত তুরাব, দুনিয়ার মানুষ তোমরা তো দুনিয়ার সামান্য ময়লা লাগলে তোমরা দামি শ্যাম্পু সাবান দিয়ে শরীর পরিষ্কার করো, তো আমি তো মাটির ঘর, আমার কাছে আসবা, একটু চিন্তা ফিকির কইরা আসবা, কারণ আমার মধ্যে তোমাকে মিশে যেতে হবে। একবারও কি চিন্তা করে দেখেছেন আজকে যেই শরীর সামান্য বৃষ্টি লাগলে শরীরে ঠান্ডা লেগে যায়, জ্বর উঠে, আজকে যেই মানুষগুলা ভূত একাকিত্বের ভয় করে একদিন নীরব নিস্তব্ধ গহীন কবরে থাকতে হবে, আমরা কি একবারও চিন্তা করে দেখেছি? আপনি আমি কি চিন্তা করি, দুনিয়া আর কি? আল্লাহ তো আপনাকে আমাকে দুনিয়া একেবারে ছেড়ে দিতে বলেন নাই, আল্লাহ তো বলছে তুমি দুনিয়া ধরো। দুনিয়ার অনেক আলেম ওলামার বয়ানে আমি শুনছি যে দুনিয়া কিছুই না, দুনিয়া লাগবে না, আপনি আখেরাত। আরে ভাই, আমার কথা হচ্ছে যদি দুনিয়া আল্লাহ তাআলা না বলেন তো হজ করতে টাকা লাগবে না? হজ তো মুসলমানের উপর ফরজ হয়, তো হজ করতে যদি টাকা লাগে তো আপনাকে টাকা কামাইতে হবে। কোরবানি তো মুসলমানের উপর ওয়াজিব হয়, তো আমরা যে কোরবানি দিব ওই টাকাটা তো লাগবে, তো আমি যদি ধনী না হই তো আমার প্রতি কোরবানি ওয়াজিব হবে না। জাকাত তো মুসলমান দেয় নাকি? তো আপনাকে আমাকে যদি জাকাত দিতে হয় তো আপনার কাছে তো আমার কাছে তো নিসাব পরিমাণ মাল লাগবে, তো আমি যদি টাকা উপার্জন না করি, দুনিয়া যদি উপার্জন না করি, তো নিসাব পরিমাণের মালের মালিক যদি আমি না হই তো আমাকে জাকাত দিতে হবে না। তো জাকাত কি হিন্দু মুশরিকেরা দেবে নাকি? এজন্যই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, দোয়ার মধ্যে আল্লাহ কিন্তু আমাদেরকে দুনিয়ার উপার্জনের বিভিন্ন পন্থা বলে দিয়েছেন। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এরপর বলেছেন আল্লাহ ওয়া ফিল আখিরাতি হাসানা। প্রথমে দুনিয়া, তারপর আখিরাত। দুনিয়া কামান, আপনি পর্যাপ্ত পরিমাণ দুনিয়া কামান, তারপরে আপনি আখিরাতের দিকে ছোটেন। এজন্যই বলি আপনি শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকেন না। এক্ষেত্রেও বলা হয়েছে লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আপনার দুনিয়ার ধন সম্পদ আপনার কোনো কাজে আসবে না। ভাই, আপনি কার জন্য কি করছেন? আপনি যে দুনিয়া 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 করতেছেন, দুনিয়া নিয়ে পড়ে আছেন, আজকে আপনি মারা যান তো দুনিয়ার ব্যস্ততা কিন্তু শেষ হবে না। দুনিয়া এমন এক জায়গা যেখানে আপনি আজকে মারা গিয়েছেন তো আপনার পাড়া প্রতিবেশী দোকানপাট খোলা থেকে বিরত থাকবে না, প্রত্যেকের প্রফেশন অনুযায়ী কাজ করবে। ওরা ভাববে যে উনি চলে গিয়েছেন তো কি দুনিয়া তো থেমে থাকবে না। আপনার পাড়া প্রতিবেশী আপনাকে, অনেকে আপনার চেহারাই দেখবে না রাত্রে, যে ভয় পাবে বলে, অথচ আপনি তাদের জন্য আপনার জীবন উৎসর্গ করছেন। আপনার সন্তানরা আজকে, আপনি সকালে মারা গিয়েছেন তো রাত্রেই তারা খানা খাবে, এরকম না তাদের খানা বন্ধ হয়ে যাবে। একটু চিন্তা করেন, আপনাকে আপনার কবরে থাকতে হবে। আপনি আপনার ছেলের কবরে যাবেন না, আপনার ছেলে আপনার কবরে যাবেন না। ভাই, আমাকে আমার জবাব দিতে হবে, আমার ছেলে আমার ছেলের জবাব দেবে। একটু চিন্তা করেন, দিলের মধ্যে লাগান কথাগুলো, আমরা কার জন্য কি করতেছি। দুনিয়া কিছুই না ভাই, বিশ্বাস করেন। আপনি একটু চিন্তা করেন না, আজকের জেনারেশনের একটু আগে যান। আপনি আপনার দাদার দাদাকে আপনি চিনেন? আমি আমার কথা বলতেছি, আমি কিন্তু চিনি না। আমি আমার কথা বলতেছি, আমি আমার দাদার দাদাকে চিনি না, এটা লজ্জার বিষয় না। এমন এক জেনারেশনে আমরা পতিত হয়েছি যে আমরা আমাদের পূর্বসূরীদেরকে আমরা ভুলে গিয়েছি। আমাদের প্রজন্মের পরে অনেকেই দাদার বাবাকেও মনে রাখবে না, এটাই বাস্তব। আপনাকে একটু চিন্তা করতে হবে। এখন 2025 সাল, তো 2000 এরপরে যে আসবে আমরা থাকবো না। হতেও পারে যে আমরা 2026 সালে নাও থাকতে পারি। কতদিন আপনাকে আমাকে মনে রাখবে এরা? একটু চিন্তা করেন, এরা কতদিন আপনাকে আমাকে মনে রাখবে? একদিন না একদিন ভুলে যাবে। আপনি একটু চিন্তা করে দেখেন না, আপনি আপনার
আত্মীয় স্বজনের কজনকে মনে রাখছে? আপনার কবর জিয়ারত অনেকে পর্যন্ত করবে না। কতদিন করবে আপনার কবর জিয়ারত? প্রত্যেকের কাজ নিয়ে, সন্তান সম্পত্তি নিয়ে ব্যস্ত থাকবে। এজন্যই বলতেছি আপনি আপনার আখির ঘোচান। আমি বলতেছি না আপনি আপনার ফ্যামিলি ছেড়ে দেন, আপনি দুনিয়া একেবারে বৈরাগী হয়ে যান, না। দুনিয়া ততটুকু কামান যতটুকু আপনার প্রয়োজন, তারপর আপনি আল্লাহর হয়ে যান। দেখেন, আপনি একটু আল্লাহর হয়ে যান, দেখবেন পুরো দুনিয়া আপনার হয়ে যাবে। আপনি একটু ঈমান গুছান, আপনাকে চলে যেতে হবে, মরতে হবে একদিন। এজন্য বলি, আপনি যে আমি চিন্তা করতেছি, একটু চিন্তা করেন না যে আমার মরণটা কিভাবে হবে। আল্লাহ তাআলা জানেন যে বান্দা তুমি ভুলে যাবা দুনিয়া পেয়ে। এজন্যই কোরআনে বলা হয়েছে, বান্দা তোমাকে যাতে দুনিয়ার ধন সম্পদ আমার থেকে গাফেল না করে। আপনি কোরআনের আয়াত খুঁজে দেখেন না, শেষ পর্যন্ত যখন নাকি আল্লাহ তাআলা জানেন যে বান্দা আমাকে মনে রাখবে না, মৃত্যুকেও ভুলে যাবে, আল্লাহ তাআলা শেষ যে নিদর্শন দিয়েছেন, বলেছেন যে ওই লক্ষণ পেলে তুমি বুঝবা তুমি মরবা। এজন্যই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দা আমি তোমার মধ্যে প্রাণ সঞ্চার করেছি, তো তোমাকে মরতেই হবে। তোমার মধ্যে যেহেতু আমি প্রাণ দিয়েছি, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে এই স্মরণ করিয়ে দেওয়া থেকে বিরত থাকেননি। উনি আবার আমাদেরকে সতর্ককারী পাঠিয়েছেন যে বান্দা তোমাকে আমি বলছি তোমার মনে থাকবে না, তো পরবর্তীতেও যাতে তোমার মনে থাকে আমি তোমার জন্য সতর্ককারী পাঠিয়েছি। আমাদের নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি শুধু সুসংবাদ প্রদানকারী নন, উনি শুধু বাশীর নন, বরং ওনাকে নাযীরও বলা হয়, যে উনি ভীতি প্রদর্শনকারী, সতর্ককারী। এখানে আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন? এখানে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে বান্দা আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তা তোমাদের প্রাপ্য ছিল না, বরং আমি তোমাদেরকে যা দিয়েছি তা কেবলমাত্র আমার দয়া। সুতরাং আমাদের শুকরিয়া আদায় করা উচিত। একবার চিন্তা করে দেখেন তো, আমরা কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি? আমরা কি আল্লাহ তাআলার নিয়ামতের যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করছি? না, বরং আমরা যেভাবে পারছি সেভাবে আল্লাহ তাআলার নাফরমানি করছি। আমরা কেউ নাফরমানি থেকে বিরত থাকছি না। বেনামাজি নামাজ না পড়ে আল্লাহ তাআলার নাফরমানি করছে, সুদখোর সুদ খেয়ে আল্লাহ তাআলার নাফরমানি করছে, ঘুষখোর ঘুষ খেয়ে আল্লাহ তাআলার নাফরমানি করছে। যে যেভাবে পারছে সে সেভাবে নাফরমানি করছে, কেউ নাফরমানি ছাড়ছে না। আমাদের মধ্যে এতটুকু ভয় জাগে না যে আমাদেরকে এই দুনিয়ার জীবন ছেড়ে পরকালে যেতে হবে। এই দুনিয়ার জগতের পরকালেও কিছু জগৎ আছে, স্টেপ বাই স্টেপ আমাদেরকে ওইগুলো পাড়ি দিতে হবে। আমাদের একবারও এই কথা জাগে না। আমরা যে কবরে যাব, আমরা কি সামান তৈরি করছি? একবার বলেন তো, আমরা যে কবরে যাব আমরা কি সামান তৈরি করছি? আমরা কি নিজেকে একবারও জিজ্ঞেস করেছি যে আমরা কি সামান তৈরি করেছি? আমরা কি হযরত উসমান থেকেও পাক্কা মুমিন হয়ে গিয়েছি? একবার চিন্তা করেন ভাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি কবরের পাশ দিয়ে যেতেন, তখন উনি হাউমাউ করে কাঁদতেন। তো পাশের সাহাবীরা জিজ্ঞেস করতো যে আয় উসমান, আপনি কাঁদছেন কেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সাথী ভাই, তোমরা জানো না কবরের মধ্যে কি কঠিন আযাব হয়। তোমরা যদি জানতা তো তোমরাও আমার মতন কান্না করতা। কবরের যে আযাব, এটা ভয়ঙ্কর আযাব। তো সাহাবায়ে কেরাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, উসমান আপনি তো হচ্ছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তো আপনার এত ভয় কিসের? আপনাকে তো কবরে আযাব দেওয়া হবে না। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি সাথীদেরকে বলতেন, সাথী ভাই তোমরা কি জানো আমি উসমান? তো সাথীরা বলতো, হ্যাঁ উসমান, আমরা তো জানি আপনি উসমান, আপনি আল্লাহ রাসূলের সাহাবী। তো উসমান সাথী ভাইদেরকে বলতো, সাথী ভাইয়েরা কবর কিন্তু আমি যে উসমানের কথা জানে না। এজন্যই তো হাদিসের মধ্যে বর্ণিত আছে, যখন নাকি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখা হয়, তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে উদ্দেশ্য করে বলতেছিলেন, হে কবর, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? তখন উনি নিজে নিজেই আবার উত্তর দিচ্ছিলেন, কবর শোনো, তোমার মধ্যে বিশ্ব জগতের পয়গম্বর
সমস্ত নবিকুলের সর্দার দুজাহানের বাদশাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে রাখা হচ্ছে। একটু পরে আবার জিজ্ঞেস করতেছেন কবরকে, কবর তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখা হচ্ছে? আবার উনি নিজে নিজেই উত্তর দিতেছেন যে আজকে তোমার মধ্যে শেরে খুদা আলীর স্ত্রী হযরত ফাতেমাকে রাখা হচ্ছে। একটু পরে আবার বলতেছেন আবু যর গিফারি, আয় কবর তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? তো আবু যর গিফারি উনি আবার নিজেই বলতেছেন যে তোমার মধ্যে আজকে জান্নাতি যুবকদের সর্দার হাসাইন এবং হুসাইনের আম্মাজান হযরত ফাতেমাকে রাখা হচ্ছে। খবরদার বেয়াদবি করবা না। তো কবর কি কথা বলতে পারে? আমরা সকলেই জানি কবর কথা বলতে পারে না। তো কবর আল্লাহ তাআলার কাছে বলতেছে, আয় আল্লাহ, আমাকে যখন আবু যর গিফারি এই প্রশ্নগুলো করেছে তো আমার কিছু জবাব দেওয়া উচিত, আপনি আমাকে জবান খুলে দিন, আমি আর সহ্য করতে পারতেছি না। তো আল্লাহ তাআলা মাটিকে জবান খুলে দিলেন, কবর কথা বলতে লাগলো, আয় আবু যর, আমি কিন্তু বিশ্বনবীজির কন্যা ফাতেমাকে চিনি না, আমি আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, আমি হাসাইন হুসাইনের আম্মাজান হযরত ফাতেমাকে চিনি না, আমি চিনি ঈমান এবং নেক আমল। সুতরাং আমার কাছে যদি কেউ ভালো ব্যবহার পেতে চায় তো তার অবশ্যই উচিত আমার কাছে ঈমান এবং ভালো আমল নিয়ে আসা। আর যদি সে আমাকে কোনো পরোয়া না করে, আমার মধ্যে সে কিভাবে থাকবে এরকম চিন্তা ফিকির তার মধ্যে না থাকে, তো তার দরকার নেই ঈমান এবং আমল নিয়ে আসা। তো একটু চিন্তা করেন, আমরা কবরে যাওয়ার জন্য কি সামান তৈরি করছি, আমাদের ঈমান এবং আমল কতটুকু আমরা জোগাড় করছি। আমরা তো এরকম আমি বলছি না এরকম যে আমি পাক্কা মুমিন, আমি এরকমও বলছি না যে আমি পাপ করতে করতে একেবারে নিষ্কলুষ হয়ে গেছি, আমার ঈমান নেই, আমি এরকম বলতেছি না। আমি বোঝাতে চাইছি যে আমাদের ঈমান নিয়ে যাওয়া দরকার, আমল নিয়ে যাওয়া দরকার। আমাদের কি হালত হবে আমরা জানি না, আমাদের কি হালত হবে আমরা জানি না। এজন্যই হাদিসে বর্ণিত আছে, বারা ইবনে আযিব থেকে বর্ণিত, উনি বলেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন আনসারী সাহাবীর জানাজা পড়তে যাচ্ছিলাম। তো পথিমধ্যে ওই আনসারী সাহাবীর কবর পড়লো, কবর খোঁড়া হচ্ছে, রাস্তার মধ্যে পড়লো ওই কবরটা। তো আল্লাহ রাসূল ওইখানে বসে গেলেন, আমরাও সাথে বসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেছেন না, ওনার হাতে লাঠি ছিল, ওই লাঠি দ্বারা মাটির মধ্যে অঙ্কন করতে লাগলেন, দাগ কাটতে লাগলেন। অনেকক্ষণ পর উনি আমাদের দিকে তাকিয়ে বলতে লাগলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, আয় সাহাবারা তোমরা আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে পানা চাও। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল এ কথাটা মাররাতাইনি আও সালাসান, একথা উনি দুইবার বা তিনবার বলেছেন। তো মুহাদ্দিসিনে কেরামে এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে আল্লাহ রাসূলের কথা দুইবার বা তিনবার বলার কি প্রয়োজন ছিল? আল্লাহ রাসূলের হাদিস তো একবার বললেই যথেষ্ট। আমরা জানি আল্লাহ রাসূল যা বলেছেন, আল্লাহ যা বলেছেন, এগুলো মানা হচ্ছে ঈমানের অংশ। তো মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে দুইবার এবং তিনবার বলার কারণ হচ্ছে কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকতে থাকে। কবর আপনাকে আমাকে ডাক দিয়ে বলতে থাকে, হে দুনিয়ার মানুষ, তোমরা তো দুনিয়ার মধ্যে মানে পরিচিত মানুষের সাথে থেকে অভ্যস্ত, তোমরা অপরিচিত মানুষের সাথে তেমন একটা বেশি মিশো না, তোমরা যেখানে থাকো তোমাদের পরিচিতি গড়ো সেইখানে। তো আনা বাইতুল গুরবা, আমি তো অপরিচিত ঘর, তোমরা আমার কাছে আসবা যখন বুঝে আসবা। কবর আবার ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, দুনিয়ার মানুষ তোমরা তো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে থেকে অভ্যস্ত, তোমরা তো ঘন জনবসতি থেকে অভ্যস্ত, তো আমি একা থাকার ঘর, আমার কাছে আসবা তো বুঝে আসবা। কবর আবার ডাক দিয়ে বলে, আনা বাইতুদ দুদ, দুনিয়ার মানুষ তোমরা তো দুনিয়ার পোকা মাকড় সাপ বিচ্ছুকে ভয় পাও, তো আমি তো পোকা মাকড়ের ঘর, তো আমার কাছে আসবা, একটু চিন্তা করে আসবা। কবর আবার ডাক দিয়ে বলে, আনা বাইতুত তুরাব,
দুনিয়ার মানুষ, তোমরা তো দুনিয়ার সামান্য ময়লা লাগলে তোমরা দামি শ্যাম্পু সাবান দিয়ে শরীর পরিষ্কার করো। তো আমি তো মাটির ঘর, আমার কাছে আসবা একটু চিন্তা ফিকির কইরা আসবা, কারণ আমার মধ্যে তোমাকে মিশে যেতে হবে। একবারও কি চিন্তা করে দেখেছেন আজকে যেই শরীর সামান্য বৃষ্টি লাগলে শরীরে ঠান্ডা লেগে যায়, জ্বর উঠে, আজকে যেই মানুষগুলা ভূত একাকিত্বের ভয় করে একদিন নীরব নিস্তব্ধ গহীন কবরে তাকে থাকতে হবে, আমরা কি একবারও চিন্তা করে দেখেছি? আপনি আমি কি চিন্তা করি? দুনিয়া আর কি? আল্লাহ তো আপনাকে আমাকে দুনিয়া একেবারে ছেড়ে দিতে বলেন নাই। আল্লাহ তো বলছে তুমি দুনিয়া ধরো। দুনিয়ার অনেক আলেম ওলামার বয়ানে আমি শুনছি যে দুনিয়া কিছুই না, দুনিয়া লাগবে না, আপনি আখিরাত। আরে ভাই, আমার কথা হচ্ছে যদি দুনিয়া আল্লাহ তাআলা না বলেন তো হজ করতে টাকা লাগবে না? হজ তো মুসলমানের উপর ফরজ হয়, তো হজ করতে যদি টাকা লাগে তো আপনাকে টাকা কামাইতে হবে। কোরবানি তো মুসলমানের উপর ওয়াজিব হয়, তো আমরা যে কোরবানি দিব ওই টাকাটা তো লাগবে। তো আমি যদি ধনী না হই তো আমার প্রতি কোরবানি ওয়াজিব হবে না। জাকাত তো মুসলমান দেয় নাকি? তো আপনাকে আমাকে যদি জাকাত দিতে হয় তো আপনার কাছে তো আমার কাছে তো নিসাব পরিমাণ মাল লাগবে। তো আমি যদি টাকা উপার্জন না করি, দুনিয়া যদি উপার্জন না করি, তো নিসাব পরিমাণের মালের মালিক যদি আমি না হই তো আমাকে জাকাত দিতে হবে না। তো জাকাত কি হিন্দু মুশরিকেরা দেবে নাকি? এজন্যই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, দোয়ার মধ্যে আল্লাহ কিন্তু আমাদেরকে দুনিয়ার উপার্জনের বিভিন্ন পন্থা বলে দিয়েছেন। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এরপর বলেছেন আল্লাহ ওয়া ফিল আখিরাতি হাসানা। প্রথমে দুনিয়া, তারপর আখিরাত। দুনিয়া কামান, আপনি পর্যাপ্ত পরিমাণ দুনিয়া কামান, তারপরে আপনি আখিরাতের দিকে ছোটেন। এজন্যই বলি আপনি শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকেন না। এক্ষেত্রেও বলা হয়েছে লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আপনার দুনিয়ার ধন সম্পদ আপনার কোনো কাজে আসবে না। ভাই, আপনি কার জন্য কি করছেন? আপনি যে দুনিয়া 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 করতেছেন, দুনিয়া নিয়ে পড়ে আছেন, আজকে আপনি মারা যান তো দুনিয়ার ব্যস্ততা কিন্তু শেষ হবে না। দুনিয়া এমন এক জায়গা যেখানে আপনি আজকে মারা গিয়েছেন তো আপনার পাড়া প্রতিবেশী দোকানপাট খোলা থেকে বিরত থাকবে না। প্রত্যেকের প্রফেশন অনুযায়ী কাজ করবে। ওরা ভাববে যে উনি চলে গিয়েছেন তো কি দুনিয়া তো থেমে থাকবে না। আপনার পাড়া প্রতিবেশী আপনাকে, অনেকে আপনার চেহারাই দেখবে না রাত্রে, যে ভয় পাবে বলে, অথচ আপনি তাদের জন্য আপনার জীবন উৎসর্গ করছেন। আপনার সন্তানরা আজকে আপনি সকালে মারা গিয়েছেন তো রাত্রেই তারা খানা খাবে, এরকম না তাদের খানা বন্ধ হয়ে যাবে। একটু চিন্তা করেন, আপনাকে আপনার কবরে থাকতে হবে। আপনি আপনার ছেলের কবরে যাবেন না, আপনার ছেলে আপনার কবরে যাবেন না। ভাই, আমাকে আমার জবাব দিতে হবে, আমার ছেলে আমার ছেলের জবাব দেবে। একটু চিন্তা করেন, দিলের মধ্যে লাগান কথাগুলো। আমরা কার জন্য কি করতেছি? দুনিয়া কিছুই না ভাই, বিশ্বাস করেন। আপনি একটু চিন্তা করেন না, আজকের জেনারেশনের একটু আগে যান। আপনি আপনার দাদার দাদাকে আপনি চিনেন? আমি আমার কথা বলতেছি, আমি কিন্তু চিনি না। আমি আমার কথা বলতেছি, আমি আমার দাদার দাদাকে চিনি না। এটা লজ্জার বিষয় না? এমন এক জেনারেশনে আমরা পতিত হয়েছি যে আমরা আমাদের পূর্বসূরীদেরকে আমরা ভুলে গিয়েছি। আমাদের প্রজন্মের পরে অনেকেই দাদার বাবাকেও মনে রাখবে না। এটাই বাস্তব। আপনাকে একটু চিন্তা করতে হবে। এখন 2025 সাল, তো 2000 এর পরে যে আসবে আমরা থাকবো না। হতেও পারে যে আমরা 2026 সালে নাও থাকতে পারি। কতদিন আপনাকে আমাকে মনে রাখবে এরা? একটু চিন্তা করেন, এরা কতদিন আপনাকে আমাকে মনে রাখবে? একদিন না একদিন ভুলে যাবে। আপনি একটু চিন্তা করে দেখেন না, আপনি আপনার আত্মীয় স্বজনের কজনকে মনে রাখছে? আপনার কবর জিয়ারত অনেকে পর্যন্ত করবে না। কতদিন করবে আপনার কবর জিয়ারত? প্রত্যেকের কাজ নিয়ে, সন্তান সম্পত্তি নিয়ে ব্যস্ত থাকবে। এজন্যই বলতেছি আপনি আপনার আখের ঘোচান। আমি বলতেছি না আপনি আপনার ফ্যামিলি ছেড়ে দেন, আপনি দুনিয়া একেবারে বৈরাগী হয়ে যান না। দুনিয়া ততটুকু কামান যতটুকু আপনার প্রয়োজন, তারপর আপনি আল্লাহর হয়ে যান। দেখেন, আপনি একটু আল্লাহর হয়ে যান, দেখবেন পুরো দুনিয়া আপনার হয়ে যাবে। আপনি একটু ঈমান গুছান, আপনাকে চলে যেতে হবে, মরতে হবে একদিন।
এজন্য বলি, আপনি যে আমি চিন্তা করতেছি, একটু চিন্তা করেন না যে আমার মরণটা কিভাবে হবে। আল্লাহ তাআলা জানেন যে বান্দা তুমি ভুলে যাবা দুনিয়া পেয়ে। এজন্যই কোরআনে বলা হয়েছে, বান্দা তোমাকে যাতে দুনিয়ার ধন সম্পদ আমার থেকে গাফেল না করে। আপনি কোরআনের আয়াত খুঁজে দেখেন না, শেষ পর্যন্ত যখন নাকি আল্লাহ তাআলা জানেন যে বান্দা আমাকে মনে রাখবে না, মৃত্যুকেও ভুলে যাবে, আল্লাহ তাআলা শেষ যে নিদর্শন দিয়েছেন, বলেছেন যে ওই লক্ষণ পেলে তুমি বুঝবা তুমি মরবা। এজন্যই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দা আমি তোমার মধ্যে প্রাণ সঞ্চার করেছি, তো তোমাকে মরতেই হবে। তোমার মধ্যে যেহেতু আমি প্রাণ দিয়েছি, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে এই স্মরণ করিয়ে দেওয়া থেকে বিরত থাকেননি। উনি আবার আমাদেরকে সতর্ককারী পাঠিয়েছেন যে বান্দা তোমাকে আমি বলছি তোমার মনে থাকবে না, তো পরবর্তীতেও যাতে তোমার মনে থাকে আমি তোমার জন্য সতর্ককারী পাঠিয়েছি। আমাদের নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শুধু সুসংবাদ প্রদানকারী নন, উনি শুধু বাশীর নন, বরং ওনাকে নাযীরও বলা হয়, যে উনি ভীতি প্রদর্শনকারী, সতর্ককারী। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মত, জানি তুমি দুনিয়া পেয়ে, সংসার জীবন পেয়ে, দুনিয়া নামক ব্যস্ততা পেয়ে তুমি আল্লাহকে ভুলে যাবা, তো আমি তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি, তুমি ওই মৃত্যুকে স্মরণ করে। জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মাউত। উম্মত তুমি ওই মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, যে মৃত্যু নাকি দুনিয়ার সকল স্বাদকে বিনষ্ট করে দেবে। এখন আপনার আমার মৃত্যু তো হবে, এটা নিশ্চিত। কোরআনেও বলা হয়েছে, হাদিসেও বলা হয়েছে আপনার আমার মৃত্যু হবে, এটা নিশ্চিত। তো কেমনে হবে, কিভাবে হবে, একটু জানা দরকার না? রাসূল বলে দিয়েছেন, উম্মত তুমি চিন্তা করবা না, কিভাবে তোমার মৃত্যু হবে জানতে চাও? তো শোনো, মুসনাদে আহমদে হাদিসটা বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেছেন, যখন নাকি ইন্নাল আবদাল মুমিন ফাইদা কানা ফি ইনকিতা'i মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, যখন নাকি মুমিনের দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয় এবং মুমিন আখিরাতের দিকে রওনা করে, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিয়দুল উজুহ। যখন নাকি মুমিন মারা যাবে, তো দুনিয়া থেকে তার চলে যাওয়ার সময় আসমান থেকে তার নিকট হাজার হাজার ফেরেশতা নাজিল হয়, তাদের চেহারা শুভ্র সুন্দর। কোনো কোনো বর্ণনায় এসেছে যে ওই মুমিন ব্যক্তির দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, তত দূর পর্যন্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে তাকে স্বাগতম জানানোর জন্য। তো আজরাইল আলাইহিস সালাম মুমিন ব্যক্তির কাছে আসবে, তো তার জানটা এমনভাবে কবজা করবে, রূহটা এমনভাবে কবজা করবে, হাদিসের মধ্যে আসছে এমন নরমভাবে তাকে বের করবে যেন কোনো পাত্র থেকে যে হালকাভাবে পানি ফোঁটা নির্গত হয় ওইভাবে। আমি যখন নাকি এই হাদিসটা পড়ছিলাম তখন আমার খুব আনন্দিত লাগছিল যে উফ, আমার মৃত্যুটা যদি এইভাবে হতো, এত মানে প্রশংসনীয়। তো আজরাইল আলাইহিস সালাম যখন আসবেন তখন কি বলতে থাকবেন একটু শুনে। আমার খুব আনন্দ লাগছিল তখন যে ইয়া আইয়ুহান নাফসুল হামিদা, হে প্রশংসিত আত্মা, ইরজি ইলা রাব্বিকি রাদিন আনকা, আপনি আপনার এমন রবের দিকে বের হন যিনি আপনার প্রতি সন্তুষ্ট, গায়রা গাদবা, তিনি আপনার প্রতি অসন্তুষ্ট নন। ও মাগফিরাতিম মিনাল্লাহ, এবং আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছেন। মানে আপনার বিচার কার্য এখনো শুরু হয় নাই, উনি জান কবজা করবেন, রূহটা কবজা করবেন, তখনই মানে ওনাকে বলা হয়েছে আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। ও মাগফিরাতিম মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বিস্তারিত বর্ণনা মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা এসেছে, আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, সময়ও সংক্ষিপ্ত। তো আজরাইল আলাইহিস সালাম যখন নাকি রূহ কবজা করবেন, বেহেশতি রুমাল দ্বারা রূহ বেষ্টিত করবেন এবং মেশকে আম্বর জান্নাতি সুগন্ধি এই রূহের মধ্যে মাখাবেন। কিছুক্ষণ রাখার পরে ওই যে ফেরেশতারা আসছিল শুভ্র চেহারা সুন্দর স্বাগতম জানানোর জন্য, ওনারা আজরাইলের কাছে এসে উপস্থিত হবে
এবং বলতে থাকবে আজরাইল আলাইহিস সালাম, আপনার দায়িত্ব তো শেষ, রূহ আমাদের কাছে তাড়াতাড়ি দিয়ে দেন। দেখবেন ভালো জিনিস অনেকেই বেশি সময় রাখতে চায়। দেখবেন মেহমান যদি আপনার বাড়িতে আসে, আপনি কি চাইবেন ওনাদেরকে বিদায় করে দেওয়ার জন্য? সবাই চায় মেহমান আরেকটু সময় থাকুক। তো আজরাইল আলাইহিস সালামও চাইবেন যে রূহটা নেককার রূহ তো আমার কাছে আরেকটু থাকুক না। তো ওই ফেরেশতারা বলবেন না না আমাদেরকে দিয়ে দেন, এটা দায়িত্ব আমাদের। তো এক পর্যায়ে জোরপূর্বকই ওনারা নিয়ে নেবেন। জোরপূর্বক না, আমি কথা বলতে গিয়ে বললাম আর কি, আপনাদেরকে বোঝানোর জন্য। তো ওনারা যখন নেবেন, ওনারা নিয়ে প্রথম আসমানের দিকে রওনা হবেন। তো যেতে যেতে যখন প্রথম আসমানের দিকে পৌঁছে যাবেন, তো প্রথম আসমানে গিয়ে কড়া নাড়বেন। প্রথম আসমানের ওনারা যখন দরজা খুলবেন তখন বলবেন যে এটা কার আত্মা, শরীরের মধ্যে তো জান্নাতি সুবাস আসছে, নিশ্চয়ই নেককার। তো ওনারা পরিচয় জানতে চাইবেন। তো যারা ফেরেশতারা যে রূহটা নিয়ে যাচ্ছিল, ওনার প্রশংসিত যে গুণবাচক শব্দগুলো আছে এগুলো দিয়ে বলতে থাকবে ফুলান ইবনে ফুলান, সে তো হচ্ছে অমুকের ছেলে অমুক। তো তারাও অনেক প্রশংসা করবে প্রথম আসমানের ফেরেশতারা, আর স্বাগতম সুস্বাগতম জানিয়ে দ্বিতীয় আসমান পর্যন্ত নিয়ে যাবে। দ্বিতীয় আসমানে হুবহু এরকম কথোপকথন হবে। ওনারা গিয়ে কড়া নাড়বেন দ্বিতীয় আসমানে, দ্বিতীয় আসমানের ফেরেশতারাও জিজ্ঞেস করবে এবং স্বাগতম সুস্বাগতম জানাবে। এভাবে স্টেপ বাই স্টেপ ওনারা সপ্তম আসমানে যাবেন। তো সপ্তম আসমান গিয়ে যাওয়ার পরে যখন আরো উপরে উঠতে চাইবেন, তো আল্লাহ তাআলা বলবেন যে ফেরেশতারা তোমরা থামো, আরো উপরে ওঠার দরকার নেই। তখন আল্লাহ তাআলা বলবেন উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, তোমরা ইল্লিয়িনের মধ্যে আমার বান্দার আমলনামাকে লিপিবদ্ধ করে দাও। তো ফেরেশতারা ইল্লিয়িন নামক জায়গার মধ্যে ওই মুমিন ব্যক্তির আমলনামা লিপিবদ্ধ করবে। এদিকে দুনিয়ার মানুষ কিন্তু আপনাকে আমাকে দাফন করতে ব্যস্ত থাকবে। একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার মানুষ কিন্তু আপনাকে আমাকে রাখবে না। আপনি যদি বলেন যে আপনাকে ঘরের সামনে কবর দিতে বলবে, না না, বাচ্চারা ভয় পাবে, আত্মীয় স্বজনরা রাত্রে বেরোতে পারবে না। অথচ আপনি কিন্তু তাদের এত আদরের ছিলেন, আপনিও তাদেরকে মহব্বত করতেন, তারা আপনাকে যে মহব্বত করে না এরকম না। প্রত্যেকে কিন্তু আপনাকে মহব্বত করবে প্রত্যেকের স্বার্থ অনুযায়ী। আপনার বাচ্চা কাঁদতেছে, ভাবতেছেন আপনাকে ভালোবেসে, অসম্ভব, আমি এটা বিশ্বাস করি না। আপনার বাচ্চা কাঁদতেছে কারণ তার মাথার উপর থেকে যে বাবা নামক ছায়াটা চলে গেছে, ওই ছায়াটা সে হারিয়ে ফেলেছে, এজন্য কাঁদছে। আপনার কি হবে না হবে এটা নিয়ে সে মোটেই দুঃখিত না। আপনার বিবি কাঁদছে, ভাবতেছেন আপনার জন্য কাঁদতেছে না, বরং সে কাঁদতেছে তার যে স্বামী হারিয়ে গিয়েছে, এখন যে তার দায়িত্ব গ্রহণ করবে ওইরকম তার গার্জিয়ান নাই। এজন্য বলি, আপনাকে আমাকে রেখে আসা হবে, নীরব নিস্তব্ধ কবরে আপনাকে আমাকে একাই থাকতে হবে। খাটিয়া দিয়ে যখন নাকি মাটি উপরে চাপা দিবে, আপনাকে কিন্তু অন্ধকার কবরে একাই থাকতে হবে। একটু চিন্তা করেন, যে মাটিতে আপনি অন্যকে দাফন করে থাকতেন না, দ্রুত উঠে যেতেন, ওই মাটিতে আপনাকেও একদিন দাফন করে দ্রুত উঠে যাবে। আপনাকে খাটিয়া দিয়ে দাফন কাফন করে সবাই চলে আসবে। তো বর্ণনায় আছে যে ফায়াতিয়ানে মালাকান, দুইজন ফেরেশতা আসবে, মুনকার এবং নাকির, দুইজন ফেরেশতা আসবে আসমান থেকে। ফায়াতিয়ানে মালাকান, দুইজন ফেরেশতা আসবে, একথা বলা হয়েছে। ফায়াজলিসানিহি, তারা আপনাকে বসাবে। ফায়াসআলানিহি, এবং তারা আপনাকে জিজ্ঞাসা করবে মা রব্বুকা, তোমার রব কে? তখন আপনি বলবেন রব্বি আল্লাহ, যে আমার রব আল্লাহ। তারা আপনাকে আবার প্রশ্ন করবে ওমা দিনুকা, আপনার দিন কি? তখন আপনি বলবেন ওমা দিনী আল ইসলাম। তখন ওই মুমিন ব্যক্তিকে আবার জিজ্ঞাসা করা হবে মান হাযা রাজুল আল্লাযী বুইসতা ফীকুম, ওই যে ব্যক্তি দেখা যায় যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, তাকে কি চিনো? তখন ওই মুমিন ব্যক্তি বলতে থাকবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইনি হচ্ছেন আমাদের প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবে আর বলতে থাকবে যে আপনি এই উত্তরগুলো কোথা থেকে শিখলেন, মানে আপনি এই উত্তরগুলো জানলেন কিভাবে, এগুলো তো জানার কথা না। তখন ওই মুমিন ব্যক্তি বলতে থাকবে করাতু কিতাবাল্লাহ, আমি তো আল্লাহ তাআলার কিতাব পড়েছি, তো ওখান থেকে শিখেছি, এজন্য আমার জন্য এটা ইজি। তো আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে থাকবেন, ফেরেশতারা তোমরা থামো, সদাকতা আবদি, আমি আমার বান্দাকে সত্যায়ন করছি, মানে আমার বান্দা যা বলেছে এগুলো সব সত্য। তো একবার চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা যদি বলেন যে আমার বান্দা সত্য বলছে, তো দুনিয়ার পুরা দুনিয়ার মানুষগুলো যদি বলে যে না আপনার কথা সত্য না, তো কিছু যায় আসে? আল্লাহ তাআলা বলছেন সদাকতা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমি সত্যায়ন করেছি। তো আল্লাহ তাআলা বলবেন তখন ফেরেশতাদেরকে যে ফেরেশতারা তোমরা আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার কবরের মধ্যে জান্নাতের একটা দরজা কানেকশন করে দাও। মুসনাদ আহমদের মধ্যে বিস্তারিত বর্ণনা, আমি কিন্তু সময় সংক্ষেপের কারণে আপনাদেরকে পুরোপুরি বলতে পারছি না। তো বর্ণনায় আসছে যে জান্নাতি ওই মুমিন ব্যক্তি যখন জান্নাতের দরজা দেখবে খোলা এবং হৌর দিলমানেরা জান্নাতের মধ্যে লাফালাফি করতেছে, তো তার মধ্যে আগ্রহ জাগবে যে আমিও যাই। তো উনি লাফালাফি করবে যাওয়ার জন্য। আল্লাহ বলবেন বান্দা শোনো শোনো শোনো, স্থির হও, ওইগুলো তোমার জন্যই রাখা হয়েছে, তুমি পাবা। দেখবেন আমরা যখন নাকি ইফতার করতে বসি, ইফতারের অনেক আগ সময় থেকেই কিন্তু আমরা ইফতারির সামনে নিয়ে বসি, এটা সুন্নাহ। আমরা কি ইফতারের আজান দেওয়ার আগে ইফতারি করে ফেলি? না, বরং একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা অপেক্ষা করি যে আমরা ইফতার করব। তো আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে বান্দা এগুলো তোমার জন্য, তুমি এগুলো পাবা, তো একটা নির্দিষ্ট সময় লাগবে, তুমি এখন শুয়ে পড়ো, বাকি নির্দিষ্ট করে দিলাম এগুলো তোমার জন্য। তো বান্দা আনন্দিত হবে, আল্লাহ তাআলার হুকুমে সে ঘুমিয়ে যাবে। পক্ষান্তরে যদি আমরা বদকার হই, বুঝে নিত, আমি কারগুজারি আপনাদেরকে শোনাচ্ছি, আমি বলছি না যে আমি আপনাদেরকে ওয়াজ করছি, নসিহত করছি, উপদেশ দিচ্ছি, এরকম না। এগুলো শোনা কথা, আমি জাস্ট আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আমারও আমলের দরকার আছে, আপনাদেরও আমলের দরকার আছে। তো বদকার যারা নাকি ওনাদের রোহ তো কবজ করা হবে, এমনও বলা হয়েছে যে যখন নাকি বদকারের রোহ, পাপাচারের রোহ যখন কবজ করা হবে, জীবন্ত প্রাণী থেকে যেরকম নাকি চামড়াকে টেনে খুললে যেরকম ব্যথা হয় ওই রকম হবে। এটা তো আমাদেরকে ধারণা দেওয়ার জন্য বলা হয়েছে, বাস্তবে যাদেরকে এরকম করা হয় তারা উপলব্ধি করতে পারবে। আপনাকে আমাকে যতই বলা হোক আমরা কিন্তু বুঝবো না, বাকি ধারণা দেওয়ার জন্য এগুলো বলা হয়েছে যে বান্দা তুমি যদি পাপ করো, পাপাচার হও, তো এরকম হবে। তার রূহকে কবজা করা হবে নোংরা কাপড় দ্বারা। তো ফেরেশতারা থাকে খুব তাচ্ছিল্য তার সাথে গ্রহণ করবে, আজরাইলও তাড়াতাড়ি দিয়ে দিতে চাইবে, আর বাকি ফেরেশতারাও যারা আসবে নাকি তাকে নিয়ে যাওয়ার জন্য তারাও নিয়ে দ্রুত চলতে থাকবে। আসমানের প্রথম আসমানের ফেরেশতারা, দ্বিতীয় আসমানের ফেরেশতারা খুব তুচ্ছ তাচ্ছিল্য করবে যে তাড়াতাড়ি একে নিয়ে যান, তাড়াতাড়ি একে নিয়ে যান। তো আসমানের দিকে যখন নাকি যেতে থাকবে, ফেরেশতারা ঢিল মারতে মারতে জমিনে পাঠিয়ে দেবে। বিস্তারিত বর্ণনা আমি সময় সংক্ষেপের কারণে বলতে পারছি না। তো একবার চিন্তা করেন, আপনার আমার মৃত্যুটা কি বদকার চাই না নেককারের মতো চাই? ভাই একটু চিন্তা করেন। আমরা তো সবাই বলছি যে আমরা মুমিন, আমাদের মৃত্যুটা আমরা আশা করতে পারি যে এরকম মৃত্যু হবে, কিন্তু আমরা তো এরকম গ্যারান্টি দিতে পারছি না। একটু চিন্তা করেন ভাই, আপনার আমার মৃত্যুটা কীরকম হবে? আহা, আপনার আমার মধ্যে ভয় নাই? একটু দেখেন না আপনার আমার মধ্যে ভয় ঢোকে কি না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে পাঠিয়েছেন দুনিয়ায়, আমল করার জন্যই পাঠিয়েছেন। এই আপনার আমার সময়কে বেহেয়ালির জন্য পাঠায় নাই, যেভাবে সেভাবে খরচ করবো এরকম না। আল্লাহ তাআলা এজন্যই বলে দিয়েছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা তোমাকে আমি দুনিয়ার কোনো কাজকর্মের জন্য পাঠাই নাই, বরং আমি পাঠিয়েছি তোমাকে আমার ইবাদত করার জন্য। একটু দেখেন, আল্লাহ তাআলাকে ভয় করেন। আজকে আপনার আমার মধ্যে আল্লাহর কোনো ভয় নাই, আপনার আমার মধ্যে আল্লাহ তাআলার জন্য কোনো ভয় নাই, তাকওয়া নাই। একটু চিন্তা করেন, আপনি আমি কি
ওমর থেকেও বেশি তাকওয়ালা হয়ে গিয়েছি, বেশি গ্রান্টেড হয়ে গিয়েছি। হযরত ওমর যখন নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুনাফিকদের লিস্টটি নাম ধরে ধরে বলা হলো, তো আল্লাহর রসুল এক সাহাবীর কাছে ওই লিস্টটা জমা দিলেন। তো ওমর মরিয়া হয়ে গিয়েছেন, ওই সাহাবীর কাছে বারবার যাচ্ছিলেন আর বলছিলেন যে আয় সাহাব ভাই, আপনি একটু বলেন না ওই লিস্টের মধ্যে কি আমার নাম আছে। তো ওই সাহাবী বারবার বলতেছিলেন যে ওমর ইবনুল খাত্তাব আপনার নাম নেই। তো উনি বারবার যাচ্ছিলেন আর বলছেন একটু দেখেন না ভাই, আমার নাম যদি থাকে একটু বলে দেন। তো উনি বিরক্তই হচ্ছিলেন আর বলছেন ওমর আপনি কেন আমাকে বিরক্ত করছেন, আপনার নাম নেই। ওই ওমর, যে ওমরকে নাকি জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, ওই ওমর একদিন একটি মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন উনি দেখতেছিলেন যে একটা ঘোড়া মাঠের মধ্যে ঘাস খাচ্ছে। তো ওমর দেখতেছিলেন ঘোড়াটা ঘাস খাচ্ছে, তখন নিজেকে নিজে তুচ্ছ তাচ্ছিল্য করে বলতেছিলেন ওমর ইস, তুমি যদি ঘোড়া হতো তো তোমাকে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হতো না, কতই না ভালো হতো। হায় আফসোস, আমি ওমর যদি মানুষ না হয়ে ঘাস হতাম তো কতই না ভালো হতো, আল্লাহ তাআলার কাছে কোনো জবাব দিতে হতো না। ভাই একটু চিন্তা করে দেখেন না, যদি ওমর এরকম ভাবে নিজেকে নিজে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে, তো আপনার আমার কিরকম নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত। আজকে আমার আপনার মধ্যে তো অহংকারে ভরপুর, ওই ওমর নিজেকে এত তুচ্ছ তাচ্ছিল্য করছে। এমনকি আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, যাকে নাকি না বানালে পুরা কুল কায়নাত বানানো হতো না, যাকে দুনিয়াতে নাকি সমস্ত পয়গম্বরের সরদার ইমাম বানানো হয়েছে, যিনি নাকি জান্নাতে না গেলে কোনো নবীরা জান্নাতে যেতে পারবে না, যাকে নাকি জান্নাতের মধ্যে মাকামে মাহমুদ প্রশংসিত স্থান দেওয়া হবে, যিনি নাকি হাসরের ময়দানে উদ্ধিত না হলে হাসরের বিচার কার্য কায়েম হবে না, যার হাতের পানি না খেলে কারো কিয়ামতের ময়দানে কারো তৃষ্ণা নিবারণ হবে না, ওনার মধ্যে কিরকম ভয় ছিল। উনি প্রতি নামাজে যখন কাঁদতেন, যখনই দোয়া করতেন, তো উনি বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আয় আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দিয়েন। আম্মা জান আয়েশা একদিন ওনাকে জিজ্ঞেস করতেছেন, আয় পয়গম্বর, আপনাকে তো আল্লাহ তাআলা আগে পিছের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছেন আল্লাহ তাআলা, তো আপনি কেন এত পেরেশান? আপনার তো এরকম হিসাব সহজ করার কথা বলেন, আল্লাহ তাআলা তো আপনাকে জিজ্ঞেস করবেন। তখন আল্লাহ রসুল বলেছিলেন, আয়েশা আমি জানি আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে না, তবুও আমার মধ্যে ভয় হয় যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করে ফেলে যে হাবিব আপনাকে যে আমি দায়িত্ব দিয়েছিলাম এটা কি আপনি পরিপূর্ণ আদায় করেছিলেন, তখন আমি মুহাম্মদ কি জবাব দেব? আমার জবাব দেওয়ার কোনো পথ থাকবে না। তো আল্লাহ রসুল এত কান্না কাঁদছেন, আপনি আমাকে কিরকম কান্না কাঁদতে হবে? তো আম্মা জান আয়েশাকে আল্লাহ রসুল বলতেছিলেন, আমার উম্মত যাতে আমি নবী হয়ে যদি এত কান্না কাঁদি, তো আমার উম্মতের কি পরিমাণ কান্না করা উচিত। ভাই আপনি একটু চিন্তা করে দেখেন, আপনাদের কে কি গাফেল রেখেছে, শয়তানের ধোঁকা কি আমাদেরকে এমনভাবেই দিচ্ছে যে আমরা একেবারে আল্লাহকে ভুলে গিয়েছি। আমাদেরকে আবারও ফিরে আসতে হবে। আমরা যেই দিকে রওনা হচ্ছে ওইটা আমাদের গন্তব্য না, আমাদের গন্তব্য হচ্ছে আখিরাত। আমরা আবারও ফিরে আসতে হবে। আমাদের উচিত আল্লাহ তাআলার দিকে অভিমুখী হওয়া। দুনিয়া আমাদের কোনো মুখ্য উদ্দেশ্য না। ভাইরা আমি আপনাদেরকে আর কিভাবে বোঝাবো, আমার কোনো ভাষা নেই। আমি যাই বললাম, মানুষের ভুল হতে পারে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করুন। পাশাপাশি আমি যে টুটাফাটা কথাগুলো বললাম, আল্লাহ তাআলা এই কথাগুলোর ওপর আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।